নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে, আপনারা যারা প্যান কার্ড বানাতে চাইছেন কিন্তু জানেন না কিভাবে প্যান কার্ড বানাতে হয়, তো নতুন প্যান কার্ড আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আবেদন করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনাদের কোনো দালাল বা কোনো দোকান বা কোনো সাইবার ক্যাফে কারোর কাছে কিন্তু আপনাদের যেতে হবে না। তো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তো আপনারা কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা প্যান কার্ডটি পেয়ে যাবেন। আবারও বাই পোস্টেও কিন্তু আপনার বাড়িতে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ডটি চলে আসবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তার জন্য আপনাদের কিন্তু একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো সেখানে কিন্তু গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন প্যান কার্ড। তো প্যান কার্ড লেখার পর আপনাদের যে ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপর আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি ডিসক্রিপশনেও লিঙ্কটি সরাসরি আসার জন্য দিয়ে রাখবো। তো তারপরে আপনারা এখান থেকে নিউ প্যান কার্ড অপশানটি চুজ করবেন। তারপরে আপনারা ইন্ডিভিজুয়াল অপশানটি চুজ করে, এবার সে হচ্ছে ছেলে না মেয়ে, শ্রী শ্রীমতী, তো সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে কিন্তু চাইছে এখানে আপনাদের যে লাস্ট নেম মানে সার নেম, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে কিন্তু নামটি বসিয়ে নিচ্ছি আমি। এখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম বসাতে হবে, তো আমি কিন্তু ফার্স্ট নেমটিও বসিয়ে নিচ্ছি। তারপরে লাস্ট অপশানটিতে এখানে যদি আপনার যদি মিডিল নেম থাকে তাহলে বসাবেন, না থাকলে বসানোর কোনো দরকার নেই। তো এখান থেকে আপনি আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন, আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থ আপনি চাইছেন। তারপরে আপনাকে কিন্তু এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। তো এখানে আমি ইমেল আইডিটাও কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আপনাকে একটি মোবাইল নম্বর বসাতে হবে, তো মোবাইল নম্বরটিও কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। তারপর আপনারা একটু নিচে দেখবেন একটি টিক বক্সের উপর ক্লিক করে আই অ্যাম নট এ রোবটের উপর ক্লিক করলেই কিন্তু এটা টিক মার্ক চলে আসার পরে আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে একটি টোকেন নাম্বার জেনারেট হবে। আপনারা চাইলে টোকেন নাম্বারটি স্ক্রিনশট করে হোক, ছবি তুলে হোক বা কপি করে হোক আপনারা কিন্তু রেখে দিতে হবে আপনাকে। এই নাম্বারটি দিয়ে পুনরায় যদি আপনারা যদি আবারও অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যায় বা কোনো কিছু পেজটি আউট হয়ে যায়, তো ওখান থেকে কিন্তু আপনাদের আবার লগ ইন করতে হবে। বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা 3 রকমভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। প্রথমে আপনাদের আছে এখান থেকে আপনারা ই সাইন মুডে অ্যাপ্লিকেশন করবেন, আর একটা হচ্ছে ই সাইন মুড প্লাস ডকুমেন্ট স্ক্যান করে, আর একটা হচ্ছে পুরো ফিজিক্যালি আপনাদের কিন্তু ফর্মটি বাই পোস্টে পাঠাতে হবে। তো আমি কিন্তু ই সাইন মুডে অ্যাপ্লিকেশনটি করব, প্লাস ডকুমেন্ট আপলোড। আপনাকে আধারের লাস্ট 4টে সংখ্যা এখানে বসাতে হবে। তারপরে চাইছে এখানে আধার কার্ডে যে সম্পূর্ণ নামটি আছে তো সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো সেই নামটিও আমি কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপর একটু নিচে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ডেট অফ বার্থ আর নাম কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করা। তো আপনি জেন্ডারটা সিলেক্ট করে একদম নিচে চলে আসবেন। এখানে বলছে আপনি কার নাম দিতে চাইছেন, বাবার নাম দিতে চাইছেন না মার নাম দিতে চাইছেন। তো আমি যেহেতু বাবার নাম দিতে চাইছি তার জন্য আমি বাবার নামের যে সারনেমটি হবে সেটা আমি কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে আপনি এখানে বাবার যে ফার্স্ট নেম যেটা আছে সেটা এখানে বসাবেন। যদি মিডিল নেম থাকে তাহলে বসাবেন, আর না থাকলে বসানোর দরকার নেই। তো আমি বসিয়ে নিয়ে কিন্তু আমি নিচে কিন্তু অপশন আছে আপনি কার নাম কার্ডে চাইছেন, ফাদার্স না মাদার্স। তো আপনারা কিন্তু নিচে অপশানটি চুজ করে নিতে পারবেন। তো আমি কিন্তু বাবার নামই চাইছি, তার জন্য আমি নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো। তারপর কিন্তু নেক্সট পেজ খুলে যাবে। তারপরে এখানে ইনকাম চাইছে, তো আপনি এখান থেকে নো ইনকামও করে দিতে পারেন। তারপর বলছে আপনার অ্যাড্রেস, আপনি কি বাড়ির ঠিকানা দিচ্ছেন না অফিসের ঠিকানা। তো আমি যেহেতু বাড়ির ঠিকানা দিচ্ছি তো তার জন্য আমি রেসিডেন্টের উপর টিক করে দিলাম। তারপর কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেসটি ফিল করতে হবে। তো তখন এখানে কিন্তু চাইছে আপনার বাড়ির অ্যাড্রেস। তো আপনারা কিন্তু দেখে সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে নেবেন। তো যেখানে বাড়ির নাম্বার চাইছে সেখানে আমি মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি, তার কারণ যে বাই পোস্ট যে আপনাকে বাড়িতে দিয়ে যাবে তার সুবিধা ক্ষেত্রে আমি কিন্তু ওখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিয়েছি। তারপরে আপনারা আপনাদের ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, স্টেট, আপনার পিনকোড আপনারা কিন্তু দেখে এগুলো কিন্তু বসিয়ে নিতে পারবেন। তো
তো আমি কিন্তু সব কিছু এখান থেকে বসিয়ে নিয়েছি। তারপর আপনারা চলে আসবেন আপনাদের যে কান্ট্রি, তো সেটা কিন্তু চুজ করতে হবে। তারপরে কিন্তু মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে এখানে আপনাদের কিছু করার দরকার নেই, ইন্ডিয়ান সিটিজেনের উপর ক্লিক করে নেক্সট অপশানের উপর ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর বলছে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। তো আমি যেহেতু শুধু আধার কার্ড দিয়েই আবেদনটা করছি, তো আপনারা কিন্তু শুধু আধার কার্ডটাই চুজ করে নেবেন। তারপর একটু নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন হাম ইয়োর সেলফ, তো এই অপশানটির উপর কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। উপরে কিন্তু অটোমেটিক্যালি নাম আপনার শো হবে। তো তারপরে আপনার প্যালেস, আপনি যেখানে থাকেন, তো সেই গ্রামের নাম হোক, স্টেটের নাম হোক, আপনি কিন্তু এখানে বসিয়ে নিতে পারেন। তো তারপরে কিন্তু বলছে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে, একটি পাসপোর্ট সাইজ ফটো। তো আমি কিন্তু ফটোটিও আপলোড করে নিয়েছি। তারপর কিন্তু এখান থেকে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারও কিন্তু আমি আপলোড করে নিয়েছি। এবার আপনাকে কিন্তু আধার কার্ডটি পিডিএফ করে এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আমি আধার কার্ডের ফাইলটিও সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু আপলোড করে দিয়েছি। আপনারা তারপরে স্ক্রল করে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের কিন্তু আবারও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাকে আধার কার্ডের প্রথম 6টি সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে। তো আপনারা প্রথমে লাস্ট 4টে সংখ্যা বসিয়েছিলেন, তো এখন আপনাদের লাস্ট 6টা সংখ্যা বসাতে হবে। তারপর কিন্তু আপনারা স্ক্রল করলে আপনারা কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেখতে পাবেন। আপনারা যে ফর্মটিতে যে কি জিনিস ফিল আপ করেছেন, তো সব কিছু কিন্তু দেখতে পাবেন। প্রথমে আছে আপনার নাম, তারপরে আছে আপনার বাবার নাম, তারপরে আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার। তারপরে স্ক্রল করলে আবারও কিন্তু আপনি আপনার বাবার নাম কিন্তু এখানে দেখতে পাবেন। তো তারপর আপনাদের যে অ্যাড্রেসটা আপনি ফিল করেছেন, তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনারা কিন্তু স্ক্রল করে আপনারা কিন্তু প্রসিডের উপর ক্লিক করবেন। তো প্রসিডের উপর ক্লিক করলে কিন্তু আবারও কিন্তু নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। একটু নেট স্লোর কারণে একটু ঘুরছে। তো আপনাদের কিন্তু নেক্সট পেজটি ওপেন হয়ে গেছে। আপনারা আবারও টিক করে কিন্তু নেক্সট অপশানের উপর চলে যাবেন। আপনাদের কিন্তু এবার পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি পের উপরে ক্লিক করতে কিন্তু আমার কিন্তু পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে কিন্তু আপনি ABCDতে গিয়ে জেনারেট কিউআর কোড অপশানটির উপর ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু কিউআর কোড শো হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার ফোন থেকে গুগল পে, ফোনপে থেকে কিন্তু আপনারা এখান থেকে 106 টাকা 90 পয়সা আপনারা পেমেন্ট করে দিতে পারেন। তো আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমাকে দেখাচ্ছে আমার পেমেন্টটি সাকসেস হয়েছে। তো আবারও আমি নেক্সট অপশানের উপর ক্লিক করতে এখানে বলছে আমাকে কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে। তো আমি আবারও গেট ওটিপি ভেরিফিকেশনের উপর ক্লিক করছি। তো বন্ধুরা, আপনাদের যাদের আবেদন করছেন তাদের যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা, তো সেই নম্বরে কিন্তু আপনাদের একটি ওটিপি চলে যাবে, যার ভ্যালিডিটি কিন্তু 10 মিনিট। তো আপনারা ওটিপিটি দেখে এখানে কিন্তু আপনাদের বসিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আমার ওটিপি নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি। ওটিপি বসানোর পর আপনাদের কিন্তু সাবমিট অপশানের উপর ক্লিক করলে আবারও কিন্তু আপনাদের একটি ভেরিফিকেশন হবে, সেটাও কিন্তু আধারের, সেটা হচ্ছে প্রোটেনের ভেরিফিকেশন। তো দেখুন বন্ধুরা, পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাদের প্রথমে উপরে টিক বক্সে টিক করে তারপরে এখানে কিন্তু আপনাদের আবারও আধার নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি কিন্তু আধার নম্বরটি এখানে আমি কিন্তু বসিয়ে নিচ্ছি। আপনার আধার নাম্বার বসানোর পর ওই চোখের উপর ক্লিক করে কিন্তু দেখেও নিতে পারেন। তো আমি যেহেতু সঠিকই বসিয়েছি, তার জন্য আমি সেন্ড ওটিপির উপর ক্লিক করেছি। তো আমার কিন্তু আবারও মোবাইলে কিন্তু আধার লিঙ্ক করা যে মোবাইল নম্বরে, সেই নাম্বারে কিন্তু ওটিপিটি চলে এসছে। তো আমি আবারও ভেরিফাই ওটিপির উপর ক্লিক করে দিয়েছি ওটিপি নাম্বারটি বসিয়ে। তো এটা বসালেই কিন্তু আপনার কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। তো আমার ফর্মটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে। তো এখানে কিন্তু একটি পিডিএফ ওপেন হবে। তো এটার পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিতে হবে। আপনি যে ক্যান্ডিডেটের আবেদন করেছেন, তো তার কিন্তু ডেট অফ বার্থ, সম্পূর্ণ ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাতে হবে। প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে সাল।
বসিয়ে ওপেন করলেই কিন্তু আপনাদের কিন্তু পুরো যে ফর্মটা আপনারা ফিল আপ করেছেন সেই ফর্মটি কিন্তু সম্পূর্ণ আপনাদের কিন্তু ওপেন হয়ে যাবে। নিচে কিন্তু আপনি যে ডকুমেন্টটি আপলোড করেছেন সেই ডকুমেন্টটিও কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাবেন। আপনারা যারা নতুন প্যান কার্ড আবেদন করবেন তাদের কিন্তু প্যান কার্ডটি 1 ঘন্টার মধ্যে আপনারা যে ইমেল আইডিটি বসিয়েছিলেন সেই ইমেলে কিন্তু আপনাদের প্যান কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। আর ফিজিক্যালি যে কার্ডটি আসবে সেটার জন্য 10 থেকে 15 দিন আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল। তো আপনারা বলবেন আপনাদের ভিডিওটি দেখে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না।